বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি স্মার্টফোনের একটি চলমান ট্রেন্ড বিষয়ে। সাথে থাকবে একটি মধ্য বাজেটের নতুন মডেলের ফোন রিভিউ। ভিডিওটি ভালো লাগলে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, প্রতিনিয়ত নতুন নতুন ধারণায় তৈরি স্মার্টফোনগুলোতে সম্প্রতি আরেকটি ধারা যুক্ত হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও ফোনগুলোতে প্রতিযোগিতা চলছিল বেজেললেস ডিসপ্লে বা ফোনের স্ক্রিন টু বডি রেশিও নিয়ে, অর্থাৎ ফোনের মধ্যে কতটুকু অংশ জুড়ে এর ডিসপ্লে দেওয়া হবে। এর সাথে এখন যুক্ত হয়েছে নচ। নচ শব্দটির আবিধানিক বাংলা অর্থ হলো খাঁজ। স্মার্টফোনের ক্ষেত্রে বোঝায় চিকন ফ্রেমের মধ্যে একটি ডিসপ্লের কিছু অংশ ঢেকে দেয়া। কোথা থেকে উৎপত্তি হলো এই নচের? ফোনের নচের যে বর্ণনা পাওয়া যায় সেখানে মতভেদ আছে। নচের অর্থ যেহেতু খাঁজ, তো এটি ফোনের পর্দার যে কোনো অংশই হতে পারে। সেই হিসেব মোতাবেক নচ ডিসপ্লেযুক্ত ফোন অ্যাপল প্রথম বাজারে এনেছে এই ধারণাটি নিয়ে প্রশ্ন আছে। তবে এটা স্বীকার করতে হবে যে অ্যাপল তাদের আইফোন এক্স বা 10 এর মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে ফোনের এই নচ বিষয়টির সাথে পরিচয় করিয়েছে। কিন্তু আপনি যদি একটু ঘেঁটে দেখেন তাহলে দেখতে পাবেন নচের উৎপত্তি হয়েছে আরও আগেই, তবে তা বিভিন্নভাবে। সেসব ফোনগুলো বাজারে সাড়া কম ফেলায় আমরা বিষয়টি আমলে নেইনি। যেমন 2015 সালের অক্টোবর মাসে বাজারে ছাড়া হয় এলজির তৈরি V10 মডেলের মোবাইল ফোনটি। এই ফোনটিতে ডিসপ্লের উপরে বাম দিকে ছিল নচের উপস্থিতি। এই নচের অংশটুকুতে ছিল দুটি ক্যামেরা। আবার আইফোন 10 বাজারে আসার 3 মাস আগে বাজারে ছাড়া হয় শার্পের অ্যাকিউস S2, যার ডিসপ্লের মাঝে ছিল ছোট একটি নচ। বন্ধুরা, কেন এই নচ? অনেকেরই হয়তো জানতে ইচ্ছে হয় ফোনের স্ক্রিনের নচ বিষয়টি আসলে যথেষ্ট যুক্তিযুক্ত কিনা। এগুলো বলা যেতে পারে নতুন ধারণার ফলাফল, যা স্মার্টফোনের সৌন্দর্য বৃদ্ধি করে। ব্যবহারগত দিক থেকে বলা যায় এটি ফোনের স্ক্রিনে আপনাকে একটু বাড়তি জায়গা দেবে নোটিফিকেশন সময় দেখানো বা ব্যাটারি লেভেল দেখানোর জন্য। স্মার্টফোনের নচের এই অংশটুকুতে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা, ফ্ল্যাশ, সেন্সর ও স্পিকার ইত্যাদি বসানো হয়। সব মিলিয়ে আইডিয়াটি ভালো হলেও ডিসপ্লেতে নচের বিরোধী অনেক স্মার্টফোন ইউজার আছে। তাদের মতে নচ অংশটুকু অহেতুক ও অপ্রয়োজনীয়। চলুন বন্ধুরা, এবার মধ্য বাজেটে নচ যুক্ত একটি ফোন দেখি। আপনারা জানেন যারা মোটামুটি বাজেটের মধ্যে ফোন কিনতে চান তাদের জন্য Xiaomi ব্র্যান্ডটি একটি ভালো পছন্দ। Xiaomi একটি চাইনিজ ব্র্যান্ড হলেও বর্তমানে সারা বিশ্বে এদের ফোন ও অ্যাক্সেসরিজগুলোর জনপ্রিয়তা আছে। আপনারা দেখছেন Xiaomiর একটি নতুন বাজারে আসা মধ্য বাজেটের ও চলমান নচ ট্রেন্ডের ফোন Redmi 6 Pro। কি সুবিধা বা অসুবিধা আছে ফোনটিতে? আপনারা আমার হাতে Redmi 6 Pro স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন। এর ডিসপ্লেতে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে। সালের জুন মাসে রিলিজ দেওয়া Redmi 6 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 625 চিপসেট। এর প্রসেসরটি 2 GHz পর্যন্ত ক্লক স্পিডের একটি অক্টাকোর প্রসেসর। 5.86 আকারের ডিসপ্লেটি শুনতে একটু বড় মনে হলেও চিকন ফ্রেম হওয়ায় ফোনটির 79.5%ই ডিসপ্লে, তাই ফোনটি হাতে ধরলে বড় মনে হয় না। ফোনটির স্ক্রিন রেজলিউশন 2280x1080, যার কারণে খুব ছোট লেখাগুলো খুব শার্প দেখায়। 19.9 ডিসপ্লে রেশিও হওয়ায় লম্বাটে ডিসপ্লেটিতে বাড়তি অংশ পাওয়া যায় ইন্টারনেট ব্রাউজিং বা ফেসবুকিংয়ে। এছাড়া নচের উপস্থিতির কারণে নোটিফিকেশন, সময় ও ব্যাটারি লেভেল দেখাতে এক্সট্রা কোনো জায়গা খরচ হচ্ছে না। ব্ল্যাক, রেড, ব্লু, গোল্ড ও রোজ গোল্ড ইত্যাদি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। 178 গ্রাম ওজনের এই ফোনটি 3 GB র্যাম, 32 GB রম ও 4 GB র্যাম ও সাথে 64 GB রমে এই দুই ভার্সনে পাওয়া যাচ্ছে। সিমের ট্রেতে অন্যান্য ফোনগুলোর চেয়ে একটু ব্যতিক্রম পাওয়া যাবে এতে। ফোনটিতে একই সাথে দুইটি সিম ও সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরার ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার সেন্সিটিভিটি আপনাকে অবাক করবে, কারণ এটি প্রচণ্ড ফাস্ট।
আঙুলের ছোঁয়ায় খুবই দ্রুত গতিতে আনলক হয় ফোনটি। এতে সংযোজন করা হয়েছে ফেস আনলক প্রযুক্তি। মোটামুটি আলোতে এটিও ভালো পারফর্ম করেছে। এতে দেওয়া হয়েছে 4000 মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে 2 দিন চলে যায়। আর ভারী কাজগুলো করলে অর্থাৎ গেমস বা ইন্টারনেট ব্যবহারেও একদিন অনায়াসেই চালানো যায়। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 অরিও। সাথে থাকছে এমআই এর নিজস্ব ইন্টারফেস MIUI 9.6 স্টেবল রম। এটি মূলত একটি চাইনিজ রম, তবে প্লে স্টোর ও অন্যান্য অ্যাপগুলো ইনস্টল করে নিলে ব্যবহার করতে তেমন অসুবিধা হয় না। ফোনটির কিছু প্রতিবন্ধকতাও আছে। এর ক্যামেরার মাধ্যমে কম আলোতে তোলা ছবি কিছুটা নয়েজি হয়। ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, যা এখনকার বাজারে কিছুটা বেমানান। ক্যামেরার শাটার স্পিডও কিছুটা স্লো। এর ডিসপ্লেটি কড়া রোদে দেখতে কিছুটা অসুবিধাদায়ক, তাই যারা ম্যানুয়াল ব্রাইটনেস ব্যবহার করেন তাদের ব্রাইটনেস বাড়িয়ে নিতে হবে। ফোনটি ওজনে কিছুটা ভারী ও সামান্য মোটা। ফোনটির চার্জিং টাইমও কিছুটা লম্বা। একবার ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় নেয়। তবে দামের হিসেব করলে কিছু তো ছাড় দিতেই হবে। 2018 সালের জুলাই মাস থেকে ফোনটি 17,500 থেকে 18,500 টাকায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মোবাইল মার্কেট ও অনলাইন শপগুলোতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা, সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।